ঈদের স্পেশাল আজকে তৈরি করে দেখাবো মালাই জর্দা। রেগুলার জর্দার উপর ঘন দুধের মালাই। বুঝতে পাচ্ছেন জর্দাটা খেতে কতটা মজার হবে। রেগুলার জর্দা হতে এই মালাই জর্দাটা খেতে কিন্তু অনেক মজার হয়। চেষ্টা করেছি A to Z টিপ সহ একটা মালাই জর্দার রেসিপি শেয়ার করার জন্য, যাতে আসছে ঈদে এই মালাই জর্দাটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। চলুন রেসিপিটি শুরু করি। মালাই জর্দার জন্য প্রথমে আমি মালাইটা রেডি করছি। একটা হাঁড়িতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, সাথে দিলাম 2 চা চামচ পরিমাণ ঘি, 1/3 কাপ করে 2 বার দিয়ে দিলাম মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, আর 2 চামচের চেয়ে একটু বেশি কনডেন্স মিল্ক। দুধটা ঘন হয়ে এলে এমনিতেই মিষ্টি লাগবে, আর কনডেন্স মিল্কেও যথেষ্ট পরিমাণ চিনি রয়েছে, তাই এক্সট্রা কোনো সুগার অ্যাড করা লাগবে না। এখন সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে চুলায় জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হয়ে আসছে। আর এই সময় চুলার জালটা একদম মাঝারি রেখে ঘন ঘন নাড়তে হবে। মালাইটা চুলা হতে নামানোর আগে দিয়ে দিলাম 2টা এলাচ। এখন মালাইটা বাটিতে ঢেলে ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিব। আর মালাইটা কেমন ঘন হবে দেখেই বুঝতে পারছেন। বেশি ঘন করতে যাবেন না, কারণ মালাইটা ঠান্ডা হলে এমনিতে আরো ঘন হয়ে যাবে। এখন জর্দাটা রান্না করব। জর্দা রান্নার জন্য 500 গ্রাম পোলাওয়ের চাল নিয়ে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি 15 মিনিট। দেন 15 মিনিট পর চালটা পানি ঝরিয়ে নিলাম। আর লাগবে একটা মালটা বা কমলার খোসা গ্রেট করা, আর এর রসটা। একটা হাঁড়িতে চালের চেয়েও বেশি পরিমাণ পানি নিয়ে এতে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, কয়েকটা এলাচ, 2টা তেজপাতা, মালটার খোসা গ্রেট করা, জর্দার রং প্রয়োজন মতো, দিচ্ছি লবণ ও 1 চামচ পরিমাণ ঘি। সবকিছু অ্যাড করার পর যখন পানিতে ভালো করে বলক আসবে, এতে দিয়ে দিব ধুয়ে রাখা চাল। চালটাকে 70 থেকে 80% বয়েল করে নিতে হবে। এর চেয়ে বেশি সিদ্ধ করা যাবে না, কারণ এতে ভাতটা নরম হয়ে যাবে। আর ভাতটা নরম হলে জর্দাটা কিন্তু ঝরঝরে হবে না। এবার হাঁড়িতে 3 টেবিল চামচ ঘি গরম করে এতে দিয়ে দিলাম কয়েকটা এলাচ, দারুচিনি, তেজপাতা আর 1 কাপ চিনি। চিনিটা বাড়িয়ে নিতে পারেন। আর দিব 2 কাপ পানি, মালটার রস। আমি পানিটা কম পরিমাণে অ্যাড করছি, কারণ আমার ভাতটা 80% কুক হয়ে গেছে। আর আপনাদের ভাতটা যদি মনে হয় একটু বেশি শক্ত রয়ে গেছে, তবে পানিটা একটু বেশি অ্যাড করা লাগবে। পানিটা ফুটে উঠলে এতে দিয়ে দিব সিদ্ধ করা ভাতটা। এই সময় আমি ভাত হতে এলাচ তেজপাতাগুলো উঠিয়ে নিয়েছি। এখন হালকা হাতে পানির সাথে ভাতটা মিশিয়ে নিব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভাতটা ভেঙে নরম হয়ে যাবে, তাই হালকা 2-1 বার নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে দমে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর ঢাকনা তুলে যখন দেখলাম পানিটা একদম শুকিয়ে গেছে, এ পর্যায়ে এতে করলাম কিছু মোরব্বা কুচি, কিশমিশ ও কিছু বাদাম কুচি। ভালো করে নেড়ে ঢাকনা লাগিয়ে আরও 5 মিনিটের জন্য কুক করব। চুলা হতে নামানোর আগে অ্যাড করব ঘি। ঘিটা অ্যাড করে আবার নেড়েচেড়ে জর্দাটা চুলা হতে নামিয়ে নিব। আর জর্দাটা কেমন ঝরঝরে হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা সার্ভিং ডিশে প্রথমে দিয়ে দিলাম রান্না করা জর্দা, এর উপর দিয়ে দিলাম মালাইটা, সাথে দিচ্ছি কিছু জর্দার মিষ্টি। মিষ্টিটা যে কোনো মিষ্টির দোকানেই পাবেন, জাস্ট বেবি সুইট বললেই হবে। এর উপর দিয়ে দিচ্ছি কিশমিশ আর কিছু বাদাম কুচি। আমি 100% শিওর যে আমার এই রেসিপি ট্রাই করে নিরাশ হবেন না। এই ঈদে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি বেশি বেশি সাপোর্ট করবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।